এবার ফিফা বয়কটের ডাক দিয়েছে জার্মানি। বেশ অনেকদিন ধরেই ইউরোপের দেশ ডেনমার্কের গ্রিনল্যান্ড অঞ্চল দখলের জন্য উঠে পড়ে লেগেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই অঞ্চলটির দখল প্রচেষ্টার বিরোধিতা করায় জার্মানি সহ 8টি দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েও রেখেছেন তিনি। ট্রাম্পের এমন সিদ্ধান্তে বিশ্বকাপ ফুটবল বয়কটের দাবি উঠেছে জার্মানিতে। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে ডেনমার্ক, জার্মানি সহ ইউরোপের 8টি দেশ। ক্ষুব্ধ হয়ে দেশগুলোর উপর উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। সেই হুমকির পাল্টা পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নিতে চাইছে জার্মানির রাজনীতিবিদরা। তবে জার্মানি সরকার স্পষ্ট বলেছে, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজনীতিবিদদের নেই, বরং সেটি জার্মান ফুটবল ফেডারেশন এবং ফিফা নেবে। অর্থাৎ রাজনৈতিক চাপ থাকলেও শেষ পর্যন্ত ক্রীড়া সংস্থাগুলোর সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকবে জার্মানি সরকার। এদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেৎসের দল সিডিইউর প্রভাবশালী সংসদ সদস্য রোদেরিক কিসেভেটার বলেছেন, যদি ট্রাম্প হুমকি বাস্তবায়ন করেন ও ইউরোপের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেন, তাহলে ইউরোপীয় দেশগুলোর বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, জার্মানির 47% নাগরিক 2026 বিশ্বকাপ বর্জনের পক্ষে মত দিয়েছেন। শুল্ক আরোপের 8 দেশের মধ্যে রয়েছে ফ্রান্সও। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির পরও 2026 ফিফা বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে না বলে জানিয়েছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি। তিনি বলেন, এই মুহূর্তে আমরা বলছি, এই বড় এবং বহু প্রত্যাশিত প্রতিযোগিতা বয়কট করার কোনো ইচ্ছে মন্ত্রণালয়ের নেই। সামনে কি হতে পারে তা আগে থেকে অনুমান করছি না আমি। 2026 সালের বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচের বড় অংশ আয়োজন করবে যুক্তরাষ্ট্রই।